আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর খুবই সুন্দর একটি সেটিং সম্পর্কে বলবো। এটি ওয়াইটি স্টুডিওর একটি আপডেটের কারণে এই সেটিংসটি কিন্তু চলে এসেছে। তো এটা নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে যাচ্ছেন, যার কারণে আজকের এই ভিডিওটি বানানো। তো সেটা হলো, আমরা যখনই কোনো ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করি, তো আপলোড করার পরে সেখানে আমাদের থাম্বনেল বসাতে হয়। তো এই জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করি। তো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপে যখনই যাই, গিয়ে সেটা যে থাম্বনেলটা আমরা যখনই সেট করি, সেট করার পর সে যে সেভ অপশনটা থাকে, সেই সেভ অপশনটা কিন্তু এখন আর থাকছে না। তো এটা কীভাবে আপনি সলভ করবেন, তো এটা নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি বেশি বড় হবে না, পারবো না, সরাসরি শুরু করবো আজকের ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নাই, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করে মাত্র ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। তো প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিলাম। সো তারপরে আপনি যে ভিডিওটাতে থাম্বনেল দিতে চান, সেই ভিডিওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলম আইকনটি রয়েছে, এই কলম আইকনটি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি কলম আইকন রয়েছে, আপনার যে লোগোটা থাকবে লোগোর উপরে আরেকটি কলম আইকন রয়েছে, এটা আপনার জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্স, তো আপনার এই সেন্সের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনি প্রথমবার এই ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে যান, তাহলে এখানে কাস্টম থাম্বনেল লেখা থাকবে। তো আপনারা কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করে দেবেন, তাহলে এখানে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে আপনার যেই থাম্বনেলটা রয়েছে সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে নিলাম। তো আমি সাপোজ এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, সিলেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটা আছে, এটা যদি আমি যতবারই ক্লিক করি না কেন, এটা কিন্তু সেভ হবে না। তো এটা কীভাবে সেভ করবেন, দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইটেল রয়েছে এবং ডেসক্রিপশন রয়েছে। দেখুন, এটা হলো ভিডিওর টাইটেল এবং এটা হলো ভিডিওর ডেসক্রিপশন। তো আপনাকে দুইটা জিনিসের যে কোনো একটাতে কাজ করলে হবে। তো আপনি ডেসক্রিপশন অথবা টাইটেলের উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি টাইটেলের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম শেষে চলে আসবেন। আসার পর যে চিহ্ন অথবা যে ওয়ার্ডটি আছে, আপনি একটা ওয়ার্ড জাস্ট কেটে দেবেন। একটি ওয়ার্ড কেটে আবার সেই ওয়ার্ডটি আবার দ্বিতীয়বার দিয়ে দেবেন। দ্বিতীয়বার দিলে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন কিন্তু চলে এসেছে। এবার যদি আমি এটা পাস ক্লিক করি, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করে একটি লাইক, ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমনই সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্র সেই ভিডিওটির আপডেট আপনি পেয়ে যান। তো দেখে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।